আজকের ভিডিওটা শুরু করলাম ছেলেকে দিয়ে ঘুরতে গিয়েছিলাম ওর বাবার সাথে প্রথম ঘুরতে যাওয়া। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটুকুই শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ছেলের বায়নাতে ছেলের বাবা আমাদের বেউথা নিয়ে আসলো ঘুরতে। তো এটা হচ্ছে মানিকগঞ্জ বেউথা রেস্টুরেন্ট। তো কি রেস্টুরেন্ট সেটা আপনাদের পরে বলছি, বা আমি আসলে কোন রেস্টুরেন্টে এসেছিলাম সেটার নামই খেয়াল করিনি। যাই হোক, এখানে অনেক রেস্টুরেন্টই আছে। তো ছেলে বলছিল ঘুরতে নিয়ে চলো, বাবা ঘুরতে নিয়ে চলো, এর জন্য হচ্ছে ঘুরতে চলে আসলাম বিকেল টাইমে ছেলেকে নিয়ে। তো ওর বাবা আসার পর প্রথম আসলে আসলাম ঘুরতে। তো বেউথা রেস্টুরেন্টে এসেছিলাম। তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা বেশিক্ষণ আসলে ঘুরতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন সন্ধ্যায় লাইটিংগুলো করা হয়েছে। তো অনেক সুন্দর লাগছিল লাইটিংগুলো করাতে, আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আসলাম এখানে, অনেক সুন্দর পরিবেশ, খোলামেলা। তো গ্রামের পরিবেশ, গ্রামের ছোঁয়া আছে এখানে। তো এই তো ছেলে হচ্ছে আসার পরে এখানে একটা কার ছিল, সেই কারে ড্রাইভিং করছিল। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বেউথা নদী বয়ে গেছে। তো এটার পাশে হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের খেলার। তো আমার ছেলে মহা খুশি, আলহামদুলিল্লাহ। তো আর খুশিতে আমরা খুশি। তো এদিকটা একটু অন্ধকার ছিল। তো এইদিকে আবার অনেক সুন্দর ফুল বাগান। তো ফুলের নার্সারি এখানে। তো অনেক অনেক ফুল। তো ফুল আসলে সবারই কম বেশি ভালো লাগে। তো আর এত সুন্দর সুন্দর ফুল দেখে আসলে আমার লোভ সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। তো এখানে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি। তো মাদারদির কাছ থেকে গল্প শুনতাম আগে, ধান থেকে চাল হচ্ছে ঢেঁকিতে হচ্ছেই করতো, ঢেঁকিতে চাল করতো। তো গল্প শুনতাম আগে। তো যাই হোক, এখন তো সেই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তো আমার ছেলে কিন্তু দেখে ফার্স্টে বলছিল আম্মু এটার নাম কি, তো কখনোই দেখেনি। তো যাই হোক, ওখান থেকে ঘোরা শেষ করে চটপটি খাবো, ফুচকা খাবো, সেখানে চলে আসলাম। তো আমার ছেলে খাবে হচ্ছে ফুচকা, আমি খাবো চটপটি। আর ওর বাবা নামাজে গিয়েছিল, যেহেতু মাগরিবের টাইম। তো আমাদের এখানে বসিয়ে বললো তোমরা বসো, আমি নামাজ পড়ে আসি। তো আমি বাসায় গিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ, আসলে যাত্রাপথে মহিলাদের ওরকম নামাজের ব্যবস্থা না থাকাতে আমাদের আসলে সমস্যা হয়। ছেলে মানুষ তো যে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। তো আমাদের জন্য রেডি করছিল চটপটি ফুচকা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ছোট্ট আকার আপনাদের ভিডিও শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।